সে বর্তমানে ট্যুরে আইছে। আশা করব ট্যুরে থেকে আমাদের দেশে ট্রফিটা পার্মানেন্ট আসুক। বাংলাদেশের টিমে এখন যে আগের যে স্পিরিটটা ছিল, এই অনেক টিমের ভিতরে আমরা সকলে যেন অনেক ঝামেলা হয়েছে, ঝামেলার মধ্যে টিমের যে স্পিরিটটা সেটা নষ্ট হয়ে গেছে। আশা করব যে খুব শীঘ্রই আমাদের টিমের যে স্পিরিটটা সেটা আবার ফিরে আসবে এবং আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ চ্যাম্পিয়ন ট্রফিতে। সাকিব আল হাসান আসবে কিনা? অবভিয়াসলি বাংলাদেশের সবাই সাকিব আল হাসানকে মিস করবে। যতই রাজনীতিক ক্যারিয়ারে না আসলে সে অবভিয়াসলি এখনও সকল মানুষের কাছে সে প্রিয় থাকতো। এখনও কিন্তু 60-70% মানুষের কাছে সাকিব আল হাসানের নামটাই সেরা এবং সাকিব আল হাসানের নামটাই প্রিয়। সকলেই আশা করে যে সে ফিরে আসুক। আমরা দেখছিলাম 4 ডিসেম্বর মেহেদী হাসান মিরাজ মুস্তাফিজুরকে নিয়ে কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচটা জিতাইছিল, কিন্তু সেহেতু আমরা আশা করতে পারি অনেক ম্যাচে জিতাইছে। আফিফ মিরাজ একটা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বের করছিল, হারা ম্যাচ। এরা যারা টিমে আছে তারাও কিন্তু ভাইয়া কান্ট্রি মুহূর্তে থেকে আমাদের অনেক ম্যাচ জিতাইছে, সেহেতু আমরা আশা করতে পারি যে এরাও ভালো কিছু করবে। আমার পাকিস্তান ফেভারিট ক্রিকেট টিম, সেজন্য আর কি পাকিস্তানের পতাকা হাতে নেওয়া। পাকিস্তান নেওয়ার চান্সটাই অনেক বেশি। বাংলাদেশ যদি নিতে পারে তাহলে তো অনেক ভালো। বাংলাদেশের ক্রিকেট আমি যতদূর দেখেছি বাংলাদেশের সম্ভব না চ্যাম্পিয়ন। কেন সম্ভব না বাংলাদেশে? কারণ বাংলাদেশের 2018 সাল থেকে এখন 2024 সাল শেষ প্রায়, এ পর্যন্ত খেলা দেখছি, কিন্তু এখন পর্যন্ত কোনো বাংলাদেশের কোনো মানে আন্ডার-19 বাদে বা অন্য ক্রিকেট টিম বাদে জাতীয় দল কোনো ভালো পারফরমেন্স আমার চোখে দেখি না আমি। পাকিস্তানের পতাকা কাঁধে কেন? কারণ আপনি তো জানেন পাকিস্তানের বর্তমান অবস্থা কি, এবং পাকিস্তান আমার খুব ভালো লাগে পাকিস্তানকে, এই আর কিছু না। ভারত আসলেও ভালো আর ভারত না গেলেও ভালো, কারণ ভারত যদি এবার পাকিস্তানে না যায় তো পাকিস্তানও আবার যদি ভারতের যে খেলাগুলি হবে বা বড় বড় ইভেন্ট হবে সেখানে কিন্তু ভারতে পাকিস্তান আসবে না, এটাই পাকিস্তান জানাই দিয়েছে ভারতকে। যেহেতু বিশ্বকাপ খেলতে ভারত গেছে, পাকিস্তান যাওয়া উচিত, ভারতের পাকিস্তানের যাওয়া উচিত, কিন্তু ভারত যদি না যায় তাহলে পাকিস্তানও আসবে না ভারতের।